লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই লক্ষ্মী দাসী আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, আমাদের বলেছিল দোকানে বোম ব্লাস্টিং করাতে হবে। দোকানে সেই জন্য মিস্ত্রির কাজও দিয়েছিল, যাতে আমরা অনায়াসে যাতায়াত করতে পারি, বোম ফিটিং করতে পারি। আর স্যার, বোম ব্লাস্টের আগের দিন উনি রাত্রে দোকানে এসেছিলেন এটা দেখতে সব ঠিক আছে কিনা, আর একথাও বলেছিলেন কাজ হয়ে গেলে বাকি টাকা দেবে। তাই নাকি? তা লক্ষ্মী দাস যে তোমাদের টাকা দিয়েছিল বা টাকা দেওয়ার কথা বলেছিল, তার প্রমাণ আছে কোনো তোমাদের কাছে? অফিসার, এর বেলা প্রমাণ চাই না আপনাদের যে এরা সত্যি বলছে কিনা? সেদিনকার সিসিটিভি ফুটেজেও তো মায়ের সাথে এনাদের কাউকে দেখা যায়নি। মা যে এটা করিয়েছে তার প্রমাণ কি? দেখুন, এই সিসিটিভি ফুটেজ, ওদের বয়ান, এটাই লক্ষ্মী দাসের এগেনস্টে আমাদের যথেষ্ট প্রমাণ। ওনাকে অ্যারেস্ট করার জন্য আমাদের আর কোনো প্রমাণের দরকার নেই, বাকিটা কোর্ট করবে। আর ওদের বয়ান তো থাকবেই। অ্যারেস্টার। এই লক্ষ্মী, তুমি কিছু বলছো না কেন? না না, এটা তো তুমি করতে পারো না কিছুতেই। তুমি কিছু বলো। लक्ष्मी को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। ছেলের বিয়ে বলে কথা, হাতে কত চুড়িবালা পড়েছি, হাতে নাকি হ্যান্ডকাপ পরো। লক্ষ্মী দাস, পালাবার চেষ্টা করবেন না, আপনাকে আমরা চারদিক থেকে ঘিরে ফেলেছি। আরে বাবা, পালানোর চেষ্টা কোথায় করলাম? আমি তো ঘরে যাচ্ছিলাম প্রমাণ আনতে। আপনাদের না ধৈর্য খুব কম। প্রমাণ? বাবা, বিয়ের কোণে তুমি চাপ নিও না। আমার বাড়িতে এসে আমাকে প্রমাণ দেখাবে, আর আমি প্রমাণ দেখাবো না, তাই কখনো হয়? আপনি আসুন আমার সঙ্গে ভেতরে, ভয় নেই, আসুন আসুন আসুন। এই রে, মা আবার কি প্রমাণ পেল? জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা, আমি যেন কোনোভাবে না ফাঁসি। নিন প্রমাণ। আমি বুঝতে পারছি না, একটা ফোন নিয়ে এসে এসব কি নাটক করছেন লক্ষ্মী দাস? অফিসার, উনি কথা বলে সময় নষ্ট করছেন, কথা শুনবেন না, গাড়িতে তুলুন। আচ্ছা নি, তুই আমার সাথে আয়। আরে বাবা দাঁড়ান, আপনাদের ধৈর্য তো খুব কম, ব্যায়ামেশা আপনার তো খুবই কম। আপনি এত কথা বললেন, এই আসামিকে আত্মপক্ষ সমর্পণের সুযোগ দেবেন না? হ্যাঁ, দেখুন আমার জোগাড় করা প্রমাণটা আমাকে পেশ করতে দিন, তারপরে না হয় ঠিক করা যাবে হ্যান্ডকাপটা কার হাতে উঠবে। কেন আপনি পুলিশের সময় নষ্ট করছেন বুঝতে পারছি না। বাবা, বেআই মশাই এত সুন্দর করে গল্প সাজিয়ে বললেন, আর আমি আমার কথাটা বলার সুযোগ পাবো না? আসামি তো বলার সুযোগ পায় স্যার। দেখুন, ওনার মেয়ে হংসিনী আর এই লক্ষ্মী দাসের পিরিতটা উনি কোনোভাবে মেনে নিতে পারছিলেন না। দ্বিতীয় কথা হলো, ওনার মেয়ে দুম করে গিয়ে আমার ছেলেকে বিয়ে করে ফেললো, সেটা হলো আরও বড় মুশকিল। আমার ছেলে ওনাদের যোগ্য নয়, আমার ছেলে বেকার, টাকা পয়সা রোজগার করে না, সেটা ওনার গা জ্বলে যাওয়ার আরেকটা কারণ। উনি চাইছিলেন ওনার মেয়ের বিয়ের অনজয়ের সঙ্গে হোক, সে চোর চোট্টা চিটিংবাজ যাই হোক না কেন, তার পয়সা আছে, সেটা হলো না। ওনার এই জেদের জেরে ওনার মেয়ে হাতছাড়া হয়ে গেল, সেটা ওনার আরেক রাগের কারণ। তারপরে হলো ওনার আইডিয়া নিয়ে লক্ষ্মী দাস ব্যবসা করতে যাচ্ছে, ব্যবসা বড় করতে যাচ্ছে, সে ভিলেজ স্টোর্স করবে, এটাতে উনি আরও রেগে গেলেন।
আপনার মেয়ে তো আপনার মতোই জেদি বেয়াইমশাই, আমি কি করবো বলুন? আরে ওটা তো আমার আইডিয়া ছিল, ওটা তো আমার ব্রেন সেল ছিল ভিলেজ স্টোর। সেই জন্যই তো তোর জেদটাকে আমি মেনে নিয়েছিলাম। লক্ষ্মী দাস, বেকার হুঙ্কার দিচ্ছেন বেয়াইমশাই। আপনাকে দেওয়ার মতো ডায়লগ আমার প্রচুর আছে, যেমন এক্ষুনি বলবো চোরান আসনে ধর্মের কাহিনী। আপনাকে এত কথা বলা হচ্ছে, আপনার গায়েই লাগছে না? আসলে উনি ওনার মেয়ের বিজনেস আইডিয়া চুরি করে সেটা ওনার বড় ছেলের ঘাড় দিয়ে চালিয়ে ওনার বিজনেসটাকে দাঁড় করাতে চাইছিলেন। আমরা সেটা হতে দিইনি, আমরা সেই আইডিয়াটাকে নিয়ে বিজনেসটা বাড়াতে চেয়েছিলাম। এটাই ওনার রাগের কারণ। আপনারা মহা কুচুটে লোক মশাই। আপনি দেখলেন আইডিয়াটা আপনার হাতছাড়া হয়ে গেছে, এখন কিছু করেনি। কি আছে? আপনার টাকা আছে, সেই কাঁড়ি টাকা দিয়ে আপনি দিলেন আমাকে একটা বাঁশ, আমার 7টা দোকান উড়িয়ে দিলেন। হ্যাঁ, সোমশঙ্কর রায়চৌধুরী আমাদের 7টা দোকানে ব্লাস্ট করিয়েছে। যা শারাপ! মিথ্যে বলার একটা সীমা থাকে। এর কি নাটক পেয়েছে? মেগা সিরিয়ালের গল্প, যা বলবেন এই দর্শক সব খাবে, তাই কি? তা বলে কি বলিউডের অ্যাকশন ফিল্ম নাকি? সেটা হতেই পারে, আপনি কিন্তু কাজটা করতে কম টাকা খরচা করেননি। শুনুন সোমশঙ্কর বাবু, মেগা সিরিয়ালের দর্শক কিন্তু না এখন আর অত বোকা নেই। তাদেরকেও অকাট্য যুক্তি আর প্রমাণ দিয়ে বোঝাতে হয়, তবেই তারা বুঝে। কি প্রমাণ আছে? দেখি কি প্রমাণ আছে, আমিও দেখতে চাই। হে ভগবান, আমি মায়ের হাতে ধরা পড়াচ্ছি যেন আমায় পুলিশে নিয়ে চলে যায়। ঠাকুর তুমি একটু দেখে নিও প্লিজ 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 প্লিজ। কি যে প্রমাণ পেয়েছে কে জানে ভগবান। কি প্রমাণ পেয়েছেন লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ ডেকে আনছি, জলজান্ত প্রমাণ। ও ঠাকুরপো, মেজো ঠাকুরপো, এসো। তুমি মেজদা, তুই এদের সঙ্গে? সোমশঙ্কর বাবু, আপনার নিশ্চয়ই ওনাকে চিনতে খুব অসুবিধে হচ্ছে। উনি হলেন আমার মেজ ঠাকুরপো শুভব্রত দাস। এই গাদার সব কথা বলে দিল, আমাকে এইভাবে লেট ডাউন করলো, বিশ্বাস ভাঙলো, কিন্তু প্রাণের ভয় নেই। ঠাকুরপো, তোমার কোনো চিন্তা নেই, তুমি সব সত্যি কথা পুলিশকে বলে দাও। এই নাও, নাও। আমি বৌদির দোকানগুলোর খবর, মানে কোথায় কোথায় দোকান হচ্ছে, কোন কোন মিস্ত্রি কাজ করছে, সব খবর সোমশঙ্কর বাবুকে দিতাম। আর তার বদলে উনি আমাকে নগদ টাকা দিতেন। অফিসার মিথ্যে কথা বলছে, লক্ষ্মী দাসের কথায় মিথ্যে কথা বলছে। আইন নিজের হাতে তুলে নেবেন না সোমশঙ্কর বাবু, এতে কিন্তু আপনারই ক্ষতি হবে। বলুন, আপনি কি বলছিলেন বলুন। দোকান উদ্বোধনের দিন হংসিনী লন্ডনের ফ্লাইটে বসার পরই দোকানগুলোতে ব্লাস্ট হবে, এরকমই একটা প্ল্যান হয়েছিল। বৌদি বিশ্বাস করো, দাদা বিশ্বাস কর, আমি এটা চাইনি। আমি সোমশঙ্কর বাবুকে বলেছিলাম বম ব্লাস্ট মানেই হচ্ছে প্রাণহানির আশঙ্কা, প্রচুর ক্ষয়ক্ষতি। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে সেরকম কিছুই হবে না, ওনার লোকজন থাকবে, ওরাই সব সামলে নেবে, শুধু দোকানগুলোর ক্ষতি হবে। সোমশঙ্কর বাবুর কথা মতোই 22 তারিখ দুপুর 3টের সময় 7টা লক্ষ্মী ভাণ্ডারে ব্লাস্ট হয়। মিথ্যে কথা বলছে অফিসার, এই লোকটা মিথ্যে কথা বলছে। ওই লক্ষ্মী দাস ও বুঝিয়েছে। আপনি প্রমাণ চান না,
প্রমাণ চান? কি বলছেন কি আপনি? মন গড়া গল্প আমি করছি? কটা প্রমাণ চান আপনি? হ্যাঁ, আমি লোভী। টাকা পয়সার প্রতি আমার লোভ আছে, সেটা আপনি জানতেন, আর সেজন্যই আপনি ভেবেছিলেন যে আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমি করিও নি। তবে আমি জানতাম আপনি কত খারাপ মানুষ। যে মানুষটা সাতটা দোকানে ব্লাস্ট করার চিন্তা ভাবনা করতে পারে, দোকানের ভেতরে কে আছে না আছে, কে মরলো কে বাঁচলো, তার কিচ্ছু আসে যায় না। আমি সব বুঝতে পেরেছিলাম সেদিন। আপনি বেইমানি করতে পারেন। নিজের সেফটির জন্য আমি কি করেছিলাম, আপনার সাথে আমার সব কনভারসেশন আমি রেকর্ড করে রেখেছিলাম। এই ফোনে সব আছে। এটা তো লক্ষ্মীদের সেই ফোনটা, এটাতে তো চাপ পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তারপর এটা সোনা বৌদি নিয়ে কোথায় একটা যেন নিয়ে চলে গেল না, কোথাটা রাখবে বললো। চাঁদ মিচকাটা এইভাবে পাল্টি খেলো, হ্যাঁ? এবার তো মনে হয় আমাকে হাজত বাস করিয়ে ছাড়বে। এই সেরেছে। ভগবান ভগবান আমাকে বাঁচিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, এবারের মতো বাঁচিয়ে দাও প্লিজ। আমি কিন্তু ফোনটা মুছে ভালো করে শুকিয়ে মেচকার ঘরে তো রেখে এসেছিলাম। ফোনটা তো আমি চিলে কোঠা থেকে খুঁজে পাই। মেচকাই কি আমার মনে হয় লুকিয়ে রেখেছিল। মা, আমি কিন্তু এসব কিছু জানি না, আমি কিন্তু এসব কিছু জানি না, বুঝতে পারছি না। আমি তো বলিনি তুমি জানো। আমি জানি না কিছু। ফোনটা চিলে কোঠা থেকে পাওয়ার পরে আমি দুলালের বন্ধু রাহুলের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, মানে ওই রাহুল, মানে যে কম্পিউটার নিয়ে পড়েছিল। আমি রাহুলের কাছে গিয়ে বলি যে এই ফোনটায় ঠিক আছে কাকিমা, আমি সব বুঝে গেছি, 2 দিন সময় দাও, সব ঠিক করে দেবো। রাহুল 2 দিনও সময় নেয়নি, 1 দিনের মধ্যেই ফোনের লকটা খুলে আমাকে দিয়ে যায়। সব আমাকে কেন বলনি লক্ষ্মীদি? ইচ্ছে করে বলিনি। বাবার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে তুমি উঠে পড়ে লাগতে, কিন্তু মনটা তো ভেঙে যেত। আমি সেটা চাইনি। কিন্তু বটে, তুমি যে আগের দিন রাত্রিবেলা সবকটা দোকানে গিয়েছিলে, সেটা কেন সেটাও তো আমাদেরকে বলোনি। আরে সেদিন তো আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল, ফুল ছোঁয়াতে গিয়েছিলাম যাতে দোকানগুলো বিপদ থেকে বেঁচে যায়। তারপর কি হলো লক্ষ্মী? আমি তো টাচ ফোন চালাতে পারতাম না, কিন্তু ব্যবসায় কাজে লাগবে বলে হংসিনী আমাকে মাঝে মধ্যে শেখাতো। সেইভাবেই চেষ্টা করে করে আমি ফোনটাকে খুলি। হংসিনী আমাকে শিখিয়েছিল ওই মোবাইলগুলোর মধ্যে যে ছবিগুলো থাকে, এক একটাতে আঙুল দিয়ে টিপলেই ওই উইন্ডোগুলো খুলে যায় এবং ওর মধ্যে থেকে বিভিন্ন লেখা এই সমস্ত কিছু পাওয়া যায়। তো আমি চেষ্টা করে দেখছিলাম, তারপরে দেখি একটা লাল লাল এরকম গোল গোল ওই রকম লোগো এসেছে। সেটাকে আমি টিপতেই দেখি পরপর পরপর কতগুলো ভয়েস রেকর্ড, সেগুলো আমি শুনতে শুরু করি এবং যখন আমি শুনি আমি চমকে উঠি। কি ছিল ওটার মধ্যে লক্ষ্মীদি? ঠাকুরপো ভয়েস রেকর্ডারটা খুলে একটা দুটো শোনাও। আরে তুমি ভয় পেও না, তুমি শোনাও, কিচ্ছু হবে না। পেয়ে গেছে 7টা দোকান? হ্যাঁ স্যার, সব পেয়ে গেছে। কি করছে লক্ষ্মী দাস? আনন্দে নাচছে তো? নাচুক নাচুক, নেচে নিক। এরপরে কি হবে সেটা তো ভাবতেও পারছে না। ব্লাস্ট হবে, ব্লাস্ট। পরের দিকের কথা একটু শোনাও মেজো ঠাকুরপো। স্যার বলছিলাম আমার টাকাটা কবে দেবেন? কাজ তো হয়ে গেছে। আরে চিন্তা করছো টাকা নিয়ে? অফিসে এসে নিয়ে যাও। কিন্তু মনে রেখো, আমার বিশ্বাস যদি ভাঙো, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। তোমার প্রাণের ভয় থাকবে, মনে রেখো। এটা আমার গলা না অফিসার, আমার গলাকে নকল করা হয়েছে।
আমাকে ফাঁসাবে বলে। আর এই লক্ষ্মী দাসের ছেলে ওই যে দাঁড়িয়ে আছে, মিমিক্রি আর্টিস্ট, অনেক গলাই বার করতে পারে। চিটিং, এরা পুরোটা প্ল্যান করেছে। ফোনটা আপনার নাম্বার থেকে এসেছিল। শাট আপ! বললাম না, স্টুপিডই থেকে যায়। একটা গাধা ঘোড়া হতে পারে না। ওরে বোকা, ওই নাম্বার আমি নিয়েছিলাম শুধু তোর সাথে কথা বলবো বলে। নাম্বারটা আমার নামে নেই। তুই যদি ডালে ডালে চলিস, আমি পাতায় পাতায় চলি। এই দাঁড়ান দাঁড়ান, চিৎকার করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমার ভাই মিথ্যে কথা বলছে? অফিসার, আপনি নাম্বারটা চেক করুন তো। আমি বাজি ধরে বলতে পারি এটা আমার নাম্বার না। আমার নাম্বার তো আপনার কাছে আছে। আপনি নাম্বারটা ম্যাচ করুন। আমার ফোন থেকে এই ফোন যেতেই পারে না। এটা সবটাই এদের প্ল্যানিং। বলছেন কি আপনি? এই নাম্বার থেকে আপনি বহুবার আমাকে ফোন করেছেন। দেখুন, গলা নকল, সিম কার্ড ফরজারি, এগুলো পুরনো ট্রিক। এগুলো দিয়ে আপনি সোমশঙ্কর বাবুর মতো স্বনামধন্য মানুষকে ভাসাতে পারবেন না। আপনি কিন্তু বৃথা চেষ্টা করছেন। গলা আসল না নকল সেটা তো আপনারা প্রমাণ করবেন। আইনের উপরে তো আমরা কোনো কথা বলবো না। বলেও কোনো লাভ হবে না, কারণ এটার ফরেনসিক টেস্ট করব আমরা। আমাদের কাজ আমাদের শেখাতে হবে না। আপনার এগেইনস্টে প্রমাণ আছে, আপাতত আপনি আমাদের সঙ্গে থানায় চলুন। চলুন। দাঁড়ান অফিসার, এত প্রমাণ পেয়েও যখন আপনি স্যাটিসফাইড হচ্ছেন না, তখন সোমশঙ্কর রয় চৌধুরীর এগেইনস্টে এর থেকেও অনেক বেশি জোরালো প্রমাণ আমি আপনাকে দেব। দীপ্ত, এক মিনিট বাবা। দেবাদা, আমার একটু হেল্প করবে প্লিজ? একটু এসো আমার সাথে। অল সেট। এবার আপনাদের সবাইকে একটা সিনেমা দেখাই। পুলিশের তো খেয়ে বসে কোনো কাজ নেই। পুলিশ এখন এইসব দেখবে? শুনুন, আমরা দেখতে বাধ্য। চালান, আপনি কি চালাবেন? সোমশঙ্কর বাবু, আপনার মেয়ে শুধু নয়, আপনার ছেলেও দেখছি এদের কেনা গোলাম। সিসিটিভি ফুটেজ ছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাক্ষী আমাদের লাগবে। তাই আমার মনে হয় যে রাজু, সোমনাথ, মানে যাদের আপনি ওই মিস্ত্রি করে পাঠিয়েছিলেন আর কি দোকানের কাজে, তাদেরকে আমার কাজ যখন করেছো তোমাদেরও আমি দেখবো। অসুবিধা নেই। আর বেশি দিন জেলে থাকতে হবে না, খুব তাড়াতাড়ি পার করে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। লক্ষ্মী দাস, এবার তুমি শেষ।
থ্যাংক ইউ। তোকে আজ আমি মেরেই ফেলবো। আরে আপনি একটু তো লজ্জা করুন। আপনার ছেলের গায়ে হাত তুলে আপনার মাথাটাই নিচু হবে সেটা ভাবছেন না? এই একদম বাড়াবাড়ি করবেন না আপনি, চুপ করে থাকুন। তুই কোথা থেকে পেলি এই ভিডিও? দীপ্ত! বাবা, তুমি যখন একদিন ঘুমোচ্ছিলে আমি তোমার ঘরে ঢুকেছিলাম। তোমার ঘরের ড্রয়ার থেকে তোমার অফিস কেবিনের অ্যাক্সেস কার্ডটা আমি চুরি করি। আর সেদিন রাতেই তোমার অফিসে ঢুকে আমি ক্যামেরা ফিট করে আসি।